হ্যাপি হোলি গাইস, সবাইকে হ্যাপি হোলি। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হোলি স্পেশাল কিছু হ্যাক, যেটা কিন্তু এই আপকামিং হোলিতে তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। সো উইদাউট এনি ফার্দার স্কিপিং, কিপ ওয়াচিং মাই ভিডিও। হোলি খেলতে যাওয়ার আগে আমরা যদি ছোটোখাটো কিছু প্রিকশন নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের তেমন আর কোনো অসুবিধা হয় না। যেমন হোলি খেলতে যাওয়ার আগে না আমাদের যে ডেইলিকার স্কিন কেয়ার রুটিন আছে সেটাকে ভালোভাবে ফলো করে নেওয়া উচিত। যেমন ভালো করে ফেস ওয়াশ করে একটুখানি টোনার লাগিয়ে বেশি করে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে অন্যান্য দিনের তুলনায়। যেহেতু আমরা ভরা রোদের মধ্যে হোলি খেলবো তাই ভালো করে কিন্তু সানস্ক্রিনটা মেখে নিতে হবে। সানস্ক্রিন স্কিপ করলে এখানে একদমই চলবে না। হোলি খেলতে যাওয়ার আগে মানে এই টাইমটাতে কিন্তু ওই বোরোলিন বা ভেসলিন মেখে নিজেদের বা বাচ্চাদের কাউকেই বাইরে পাঠিয়ে দেওয়া উচিত না। এতে স্কিন আরও বেশি পরিমাণে ড্যামেজ হয়ে যায়। তার থেকে যদি ডেলিকার স্কিন কেয়ার রুটিনটা ফলো করে নেওয়া যায় তাহলে কিন্তু স্কিনটা খুব ভালোভাবে প্রোটেক্ট থাকে। মুখের সাথে সাথে হাতের দিকে এমনকি এক্সপোজার যে এরিয়াগুলো আছে সেইখানেও কিন্তু ভালো করে নজর দেওয়া উচিত। আমার মনে হয় হোলি খেলতে যাওয়ার সময় যতটা সম্ভব ঢাকা জামাকাপড় পরে যাওয়াই বেশি ভালো। সেক্ষেত্রে স্কিনটা প্রোটেক্ট থাকে। আর যেটুকু জায়গা এক্সপোজ আছে সেখানে প্রথমে ভালো করে ময়শ্চারাইজার মেখে তারপর অবশ্যই সানস্ক্রিন মেখে নেওয়া উচিত। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে হোলিতে টুকটাক একটুখানি মেকআপ করে নেওয়া কিন্তু খুবই ভালো। আমরা তো হার্মফুল মেকআপ কেউ ব্যবহার করি না, তাই মেকআপ ওই রঙের যে হার্মফুল কেমিক্যাল আছে সেগুলোকে আমাদের স্কিন পর্যন্ত পৌঁছতে দেয় না। রং খেলতে যাওয়ার আগে মাথায় একটু তেল দিয়ে নিলে খুব সহজেই রংটা স্নান করার সময় জলে ধুয়ে যায়। এটা তো আমরা সবাই জানি, কিন্তু রং খেলতে যাওয়ার আগে তো এভাবে তেল দিয়ে যাওয়া সম্ভব না। তাই আমরা ফানি কিছু উইক্স আছে সেগুলো ব্যবহার করতে পারি। এছাড়াও স্কার্ফ দিয়েও কিন্তু চুলে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারি। এক্ষেত্রে আমাদের স্কাল্পটাও রক্ষা পায় আর স্টাইলিংও হয়। তবে আমি এখানে ফানি কিছু উইগস বা স্কার্ফ কিছুই ব্যবহার করছি না। আমি চুলটাকে টাইট করে একটুখানি বেঁধে নিয়েছি, সামনেটা একটু পাফ করে নিয়েছি আর পেছনটা টাইট করে একটা বান মতো বানিয়ে নিয়েছি। এতে কিন্তু স্কাল্পটা অনেকটাই বেশি প্রোটেক্টেড থাকবে। হোলি খেলতে যাওয়ার আগে আমার মনে হয় একটুখানি পেট ভরে সলিড ফুড খেয়ে নেওয়া উচিত। আর এছাড়াও সাথে করে আমরা কিন্তু একটা ওয়াটার বটল ক্যারি করতে পারি, যেটাতে আমাদের হেলথ আর স্কিন দুটোই কিন্তু হাইড্রেটেড থাকবে। চড়া রোদে হোলি খেলতে খেলতে গলা যখন একদম শুকিয়ে যায় তখন ওই মার্কেট বেসড কোল্ড ড্রিঙ্কসের কথাই প্রথমে মাথায় আসে। তবে এটা তৎক্ষণাৎ একটা আরাম দিলেও পরে কিন্তু এটা আমাদের স্কিন বডি দুটোকেই ডিহাইড্রেটেড করে তোলে। এছাড়া বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেহেতু আমাদের শরীরের পক্ষে একদম ভালো না, তাই দোলের দিন কোল্ড ড্রিঙ্কসের বদলে আমরা কিন্তু এরকম ছাঁচ বা যেটাকে বলে বাটার মিল্ক ট্রাই করতেই পারি। দই তো আমাদের শরীরের জন্য প্রচণ্ড বেশি উপকারী। এটা আমাদের শরীরকে একদম হাইড্রেটেড রাখবে আর এছাড়া আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভালো। তাহলে দোলের দিন রং টং খেলে আসার পর বা রং খেলার মাঝখানে এরকম কিন্তু ছাঁচ বা বাটার মিল্ক তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এ তো গেল হোলি খেলার আগের কিছু জিনিসপত্র। হোলি খেলার পরেও আমাদের সবচেয়ে বেশি সমস্যা যেটা থাকে, রং কিছুতেই স্কিন থেকে উঠতে চায় না। আর যেহেতু এই সময় আমাদের এনার্জি লেভেল একদম লো থাকে তাই ওই ঘষে ঘষে কোনোভাবে রংটা তুলে নেওয়ার একটা চেষ্টা করা হয়। একদম বেশি স্কিনকে রাব না করে এরকম একটা ওয়েট টিস্যু বা ড্রাই টিস্যু কিছু একটা নিয়ে নিতে পারো। আমি একটা ড্রাই টিস্যু নিয়ে নিয়েছি, সেটা দিয়ে মুখের যে কালারগুলো আছে সেগুলোকে হালকা হালকা করে প্রথমে ক্লিন করে নেব। এরপরে একদম জেন্টেল ফেস ওয়াশ যেটা আমরা ডেলি ইউজ করি সেটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। যেহেতু আমি আজকে শুধুমাত্র আবির ব্যবহার করেছি তাই খুব একটা রং আমার মুখে নেই, তবে হাত থেকে এখনও রং ওঠেনি। এই সময় কি করতে হবে, একটু বেশি করে ময়শ্চারাইজার মেখে নিতে হবে। প্রতিদিন যে পরিমাণে আমরা ময়শ্চারাইজার মাখি তার থেকে একটু বেশি পরিমাণে মেখে নিলেই হবে। তবে আমার কানের কাছে কিছুটা রং রয়েছে, মুখটা ধুয়ে নেওয়ার পরও দেখা যায় কি কিছু কিছু জায়গায় হালকা রঙের একটা আভা থেকেই যায়। সেখানে বেশি করে একটুখানি ভেসলিন বা বোরোলিন মেখে নিলেই কিন্তু 2-3 ঘন্টা পর এমনিই উঠে যাবে। মানে এবেলায় মাখলে ওবেলায় এমনিই উঠে যায়। রং খেলে এসে আমরা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়ি, তাই আমি বলবো ভালো করে খাওয়া দাওয়া করে একচোট ঘুম দিয়ে নাও। দেখবে মুখের রং আর শরীরের ক্লান্তি দুটোই চলে যাবে। রং খেলার পর আমাদের সবচেয়ে বেহাল অবস্থা হয় আমাদের এই হাতের আঙুলগুলো। দেখো রং লেগে কেমন ভূত হয়ে রয়েছে, নোকের মধ্যে পুরো রং ঢুকে গেছে। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য তোমাদের একটা সুন্দর হ্যাক বলছি। একটা বাটির মধ্যে আমি 1.5 চামচ মতো নিয়ে নিয়েছি বেকিং সোডা, তার মধ্যে হাফ লেবুকে চিপে তার রসটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে হাতের নখগুলোতে ভালো করে লাগিয়ে নিচ্ছি।
বেকিং সোডার মধ্যে খুব ভালো না ক্লিনজিং প্রপার্টি থাকে, যেটা আমাদের নোকের মধ্যে যে রঙগুলো লেগে রয়েছে সেগুলোকে ক্লিন করতে হেল্প করে। 2 হাতের নোকেই আমি একইভাবে লাগিয়ে নিচ্ছি, তোমরা চাইলে পায়ের নোকেও লাগিয়ে নিতে পারো। 2 মিনিট মতো এটাকে রেখে লেবুর যে খোসাটা ছিল সেটা দিয়ে ভালো করে ডলে ডলে আঙুলগুলোকে পরিষ্কার করে নেব। নখগুলোকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আঙুল এমনকি হাতের তালুতেও ভালোভাবে ঘষে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে ওই বললাম বেশি ঘষার কোনো দরকার নেই, এটা রং উঠতে তো বেশি সময় লাগে না, 1-2 দিনের মধ্যে ঠিক উঠে যাবে। লেবু দিয়ে 2-3 মিনিট ঘষার পর আমি প্লেন জল দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট কিন্তু অনেকটাই রং উঠে গেছে। নখের রংটা উঠে গেলেও হাতের রংটা অনেকটাই হালকা হয়েছে, তবে পুরোপুরি উঠে যায়নি। সো এই ছিল আজকের ভিডিও, হোলি স্পেশাল ছোটোখাটো কিছু হ্যাকস তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন কিছুই না, এগুলো সম্বন্ধে আমরা সবাই জানি, তবে সবকটাকে এক জায়গায়, সমস্ত হ্যাকগুলোকে এক জায়গায় করে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটা আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।